ওসমান হাদিকে কারা গুলি করল, কারা মেরে ফেলতে চেয়েছিল এই বেয়াদবটাকে? এই বেয়াদব কোনো মুরব্বীদের সম্মান করে কথা বলে না। বিএনপি বলেন আর অন্য অন্য পার্টি বলেন, আওয়ামী লীগকে তো সে পছন্দই করে না, বিএনপির সিনিয়র লিডারদেরও আর হচ্ছে কি ইয়াং জেনারেশনদেরও সে সম্মান করে না। তার মুখের ভাষা হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে মারাত্মক কটু কথা, মা বাবা তুলে গালি করে, যা খুশি তাই বলে। এই বেয়াদবটাকে কোন বেয়াদব গুলি করলো? যে এই বেয়াদবটাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল সেটাও একটা বেয়াদব আমার ভাষায়। একে মারার দরকার ছিল না, কারণ এ হচ্ছে কুত্তা। কুত্তা সবসময় ঘ্যাঘাই করে। কুত্তাকে লাথি মারা যায়, কিন্তু হচ্ছে গুলি করা যায় না। কি দরকার ছিল? তবে আমার মনে হচ্ছে যে উসমান হাদি যেই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিল সেটা হচ্ছে গিয়ে শিবিরের সাদিক কায়েমে, সেই আসনেই নির্বাচন করতে চেয়েছিল। আমার মনে হয় এখানে, আমার ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে যে এই জামাত শিবিরের এইটা চক্রান্ত উসমান হাদিকে সরিয়ে দেওয়া আছে। এখানে রাজনীতির খেলা আছে। আমি তো রাজনীতি করি না, এটা বুঝিও না। তবে ব্যক্তিগত মত হচ্ছে সম্ভবত এই ছাত্র শিবির আছে ইসলামিক, এই সাদিক কায়েমের নেতৃত্বে একে হত্যা করা হয়েছে এবং দায় চাপানো হবে হয়তোবা আওয়ামী লীগ অথবা বিএনপির পরে। বিএনপির পরে মনে হচ্ছে, অথবা আওয়ামী লীগের পরে। আমার মনে হয় বিএনপির পরেই দায় চাপাবে, কারণ এখন তো আর আওয়ামী লীগ মাঠে নেই, মাঠে আছে বিএনপি। তো সেখানে বিএনপির এক বর্ষীয় নেতা মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গেছিল এবং সেখানে জামাত শিবির বা অন্যান্য এনসিপির কর্মীরা তাকে একরকম অপমান করার মতো করেছে। এটা আমার দৃষ্টিতে ভালো হয় নাই, কারণ মির্জা আব্বাস একজন বর্ষীয়ান নেতা, মুক্তিযোদ্ধা। এই বাংলাদেশ গড়ার পিছনে তার অনেক অবদান আছে। মির্জা আব্বাসকে যে অপমানিত বোধ করানো হলো বা লাঞ্ছিত করা হলো, এটার কঠিন নিন্দা জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।